Hello guys, welcome to a new series of Bike Evolution History. তো আজকের ভিডিওতে আমি পালসারের সম্বন্ধে কথা বলবো। পালসার প্রথম কবে লঞ্চ হয় এবং এখন বর্তমানে কীরকম কী আছে সেটা সম্বন্ধে আজকে বলবো। তো ফার্স্ট আসছি পালসার 180 DTSI, যেটা ফার্স্ট 2001-এ লঞ্চ হয়েছিল, যেটা প্রথম মার্কেটে এসেছিলো স্পোর্টস বাইক হিসেবে, যেটা তখনকার দিনে হিরো হন্ডা সিবিজেড আরও যা যা ছিল সেই সব বাইকে টক্কর দিয়েছিল এবং মার্কেট অনেকটাই হিলিয়ে দিয়েছিল। তো এই গাড়িটা প্রথম, এরই সাথে 150 সিসির ইঞ্জিনও এসেছিলো, 180ও এসেছিলো। 150 11.82 বিএইচপি পাওয়ার আর 180 14.7 বিএইচপি পাওয়ার প্রডিউস করতো। এটাই ছিল বাজাজের প্রথম স্পোর্টস বাইক অ্যাজ পালসার। তো নেক্সট আসছে পালসারের UG2 আপডেট অ্যাট দ্য ইয়ার অফ 2004। 2004 যখন UG2 আপডেট আসে তখন কী হয়, অ্যালয় হুইলস প্রথম এসে যায়, মানে স্পোক থেকে ডাইরেক্টলি অ্যালয় হুইলসে এরা শিফট করে যায়, যেটা একটা ভালো আপডেট তখনকার দিনে ছিল। এছাড়া তখনও স্পোর্টস ওই একই ইঞ্জিন, বাট তাদের মধ্যে পাওয়ারটা একটুখানি হলেও এসেছিলো। আর এই গাড়িটা তখন টিভিএস ফায়ারও, এছাড়া হিরো হন্ডা সিবিজেড এইগুলোকে তখনও টক্কর দিয়ে গেছিলো। আজও টক্কর, এখন আজকালকার দিনে সিবিজেড বা ফায়ারও কোনোটাই আর নেই, সবকটা ডিসকন্টিনিউড হয়ে গেছে। তখনকার দিনে এই গাড়িটাই ছিল রাস্তার রাজা এক কথায়। যাদের কাছে এই গাড়িটা আছে তারাই মানে তখনকার দিনে বড় লোক, কারণ এই গাড়িটা তখন প্রাইসও অনেক বেশি ছিল এবং যেহেতু নেকেড স্পোর্টস বাইক ছিল সেই জন্য এটা আমাদের মতো ইয়াং জেনারেশনে অনেক পছন্দ হতো। এছাড়া যারা যারা মিডল এজ তাদেরও পছন্দ ছিল। এরপর তো আপডেট এলো, ফার্স্ট যখন UG1 যেটা এসছিল সেটাই পরে আপডেট হয়ে 2006-এ আরও ভালো নতুন পালসার 180 এলো উইথ চেঞ্জিং ইটস গ্রাফিক্স। সব কিছু পাল্টে গেছিলো, দেখতেই পাচ্ছি যেমন তোমরা ভিডিওটা, মানে প্রথম বাজাজ কোম্পানি 220টা লঞ্চ করে সেটাকে তখন রিভিল করে, মানে 220 সিসির ইঞ্জিন দিয়ে ওটাকে প্রথম রিভিল করে ফেলে। মানে এটা পুরোপুরি হাই, মানে একেবারে বিশাল স্পোর্টস বাইক, এটা শুধু স্পোর্টস বাইক সুপার বাইকের বলতে পারি। এছাড়া তখনই তারা এরপরে করতে থাকে, এবার অনেক রকমের বাইক এরা এনেছে। আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি, এটা মানে এটা অ্যাকচুয়ালি ইভলিউশন, পুরোপুরি ইভলিউশনটা আমি দেখাচ্ছি, যে 50 ইয়ার্স অফ থ্রিলিং ইন্ডিয়া। এরপর আসে 200 সিসির পালসার, যেটা বেশি দিন মার্কেটে স্টে করতে পারেনি, কারণ তখন 220 লোকেরা বেশি পছন্দ করতো, নাহলে 180 পছন্দ করতো। কারণ 200 সিসিটা সেরকম একটা ভালো ভ্যারিয়েন্টের ছিল না বলে, মানে ডিজাইনটা পুরনো ডিজাইন ছিল বলেই ওটাই কেউ সেরকম অ্যাবজর্ব করেনি। তো এরপর এখানে দেখতে পাচ্ছ নতুন রকমের আপডেট আরও এসেছিলো, যেটা 2010 সালে। এছাড়া এই যে পালসারের যে 180, এটা মানে অনেক ভালো চলেছে, তখন মার্কেট প্রচণ্ড চলেছিল। মানে সেই একই পাওয়ার হয়তো একই ছিল, কিন্তু মানে যে স্টাইল, যে স্পোর্টসি যে ইয়েটা, অয়েল কুল ইঞ্জিন, মানে ব্যাপারটাই তখনকার দিনে আলাদা ছিল। প্রত্যেকটা ইয়াং জেনারেশনের প্রথম ভালোবাসার বাইক ছিল হচ্ছে পালসার। প্রত্যেকের স্বপ্ন ছিল যে ঘরে একটা পালসার থাকবে, নিজে একটা পালসার থাকবে, এটাই সব থেকে বড়ো তাদের টার্গেট ছিল বা ড্রিম বাইক হিসেবে তখন ছিল। তখনকার দিনে কাওয়াসাকি থাকলেও কাওয়াসাকির কাছে সবার কাছে কেনার ক্ষমতা ছিল না, এখনও হয়তো নেই, কিন্তু পালসার কেনার জন্য লোকেরা অনেক এগিয়ে থাকতো, অনেক চেষ্টা করতো যে পালসারটাই নেব। হয়তো সবসময় হতো না, কিন্তু নিয়ে নিত, কেউ না কেউ ঠিকই নিয়ে নিত। মানে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেই তোমরা বুঝতে পারছো যে পালসারের কত ক্রেজ তখনকার দিনেও ছিল, মানে এখন তো আছে, হয়তো আজকালকার দিনে এই যে দেখতে পাচ্ছি 200 সিসি বলছেন, এটা এখানে দেখতে পাচ্ছি, হয়তো এখন সেরকমটা নেই, যেহেতু প্রাইসটা অনেক বেশি আর মাইলেজটা কম। আর আজকালকার দিনে পেট্রোলের প্রাইসটা অনেক বেড়ে গেছে, তখনকার দিনে পেট্রোলের প্রাইসটা কম ছিল, তারাই এই বাইকটা তখন অ্যাফোর্ড করতে পারতো, তখন দামটাও কম ছিল, প্রাইসটাও দেখতে হবে, সেটাও বড় কথা। তো এইভাবে ইভলিউশন এভাবে পালসারের এগোয়ে থাকলেও আপ টু 2010 অবধি আমরা জানতে থাকলাম, যখন 200 সিসির পালসারটা এসেছিলো। এরপর দেখি কী এসছে, এরপর আমাদের এসেছিলো হচ্ছে নতুন একটা বড় আপডেট এসেছিলো 135 সিসির ইঞ্জিন, যেটা মিডল ক্লাস ফ্যামিলির যে কোনো এসেছিলো পালসার করতে পারে। মানে LS সিরিজ যেটা প্রথম এসেছিলো, LS 135 এসেছিলো, ওইটাই ছিল সব থেকে পালসারের লাইট ওয়েট গাড়ি। এছাড়া প্রত্যেকটা পালসারের যাই বলি মিনিমাম 142 কেজিস ওয়েট ছিলই, ঠিক আছে, মিনিমাম 142 কেজি ছিলই হচ্ছে আমাদের পালসারের ওয়েট। বাট 135 যখন এসেছিলো সেটার ওয়েট অনেক কম, আই থিঙ্ক 125 না 123 এরকম ওয়েট ছিল, যেটা কি করতো, যেটা মোটামুটি মানে ভালোই পাওয়ার প্রডিউস করতো। বাট মার্কেটে এত মানে এই 125 সিসির গাড়ি বা 100 সিসির গাড়ি তখন লোকেরা বেশি নিত, আর পালসারের লোকেরা 150 সিসিই নিত, বিকজ প্রাইসটার মধ্যে পালসার 150 মানে 150 আর 135-এর মধ্যে সেরকম একটা ডিফারেন্স ছিল না। বাট ডিউ টু ইটস নেকেড লুক এটা অনেক ইয়াং জেনারেশন নিয়েছে, হয়তো আজকালকার রাস্তাতে অনেকের কাছে দেখা যায়, কিন্তু বর্তমানে এটা ডিসকন্টিনিউড হয়ে গেছে। পালসার LS 135-এর BS4-এর পর কোনো আর আপডেট আনা হয়নি, মিনস এটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছিল। এটাই ছিল ইভলিউশন। পার্সোনালি এটা আমার খুব পছন্দের বাইক ছিল, আমি ভেবেছিলাম এই বাইকটাই নেব, কিন্তু
মানে এমনই হয়েছে যে এই বাইকটা এখন আর পাওয়া যায় না, এটাই আমি রিগ্রেট করি। তখন ছোটোও ছিলাম, যখন মানে আমি দিওয়ানা ছিলাম তখন এটা পুরোপুরি আমার মানে বয়সের সাথে যা হয় 10-12 বছর বয়স তখন পালসার নিতে পারি। তো যাই হোক, এরপর আসে হচ্ছে প্রথম লঞ্চ হয় NS200। এই যে NS200 ইয়েলো কালার, এটাও ডিসকন্টিনিউ। NS200টা ইয়েলো কালার 200 সিসি সেগমেন্টে একটা ভালো স্পোর্টস বাইক, সেটা পালসার আমাদের জন্য নিয়ে আসে, বাজাজ কোম্পানি নিয়ে চলে আসে, যেটা অনেক ইয়াং জেনারেশান নিয়েছিল তখনকার দিনে, এখনকার দিনেও নেয়। পালসার এখন NS200 ম্যাক্সিমাম টাইম আমরা হোয়াইট কালারটাই দেখতে পাই রাস্তায়, এখনকার দিনে ইয়েলো কালারটা দেখতে পাওয়া যায় না, এই ব্লু কালারটাও দেখতে পাওয়া যায় না। মিনস এই যে ফুল যে কালারটা রয়েছে, ফুল কালারটা পাওয়াটা এখনকার দিনে কঠিন। এখনকার দিনে এত গ্রাফিক্স বাড়িয়ে দিয়েছে সব গাড়িগুলোতে, তো তার জন্য এটা পাওয়া যাবে না, একদম ওভারঅল কালারটা পাওয়াই যাবে না। তো এটাই ছিল পালসার NS200 রিভলিউশনের সিরিজটা। মানে NS200টা এখান দিয়ে স্টার্টিং হয়, এরপর তো এখনও NS200 পাওয়া যায় মার্কেটে, এখনও চলছে আর চলেও যাবে, এটাই আমার। এরপর আসছে নতুন গাড়ি RS200 প্রথম লঞ্চ হয় 2014, কিন্তু আমি জানি 2014-এ বা 15-এ এরকম টাইমে RS200 লঞ্চ হয়, যেটা একটা পুরোপুরি স্পোর্টস বাইক বা সুপার বাইকের লুক। এখনকার দিনে ইয়ামাহা R15 বা এগুলো যেগুলো আছে পুরো তার মতন লাগে দেখতে, আর পুরোপুরি একটা মানে বিশাল একটা অ্যানিমেলের মতন একদম মিনস টাইগার, পুরো দেখে মনে হয় টাইগার যেন। মানে আমার যেটা মনে হয় সামনে থেকে দেখলে, এটা RS200-কে দেখলে যেটা মনে হয় যে একটা পুরো মানে মনস্টার, একটা ম্যানিয়াক এক কথায়, যেটা এখানে দেখতেও পাচ্ছ। মানে কি সুন্দর, মানে ডিজাইনটা খুব সুন্দর এটা বানিয়েছিল। বর্তমানে হয়তো RS200-তে সেরকম কোনো আপডেট আসেনি, হয়তো শুধু LED হেডল্যাম্প করেছে। আই থিঙ্ক ব্যাকলাইটে মনে হয় শুধু এর জায়গায় এখন ইন্ডিকেটার্সের জায়গায় হয়তো এখন এক সাইডে অ্যাটাচড ইন্ডিকেটার্স আই থিঙ্ক দিয়ে দিয়েছে। তখন ABS হইতে আসতো, CBS তো একমাত্র মনে হয় আই থিঙ্ক NS200 CBS-টা তখন দিত ওই টাইমটায়, বাট RS200 ABS কিন্তু তখন থেকেই প্রেজেন্ট ছিল, এটাই হচ্ছে সবথেকে বড় ফ্যাক্ট। এরপর আসছে AS200, যেটা মার্কেট সেরকমভাবে অ্যাবজর্ব করেনি, মানে খুব কম সংখ্যক লোকের কাছে এটা আমি দেখতে পেয়েছি, মানে হাতে গোনা 2-1 কাছে। এটাও একটা পুরোপুরি সেই ডিসকভার, যখন সেই আই থিঙ্ক 150N না 150F বলে একটা ডিসকভার এসেছিলো, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু ওইটা এসেছিলো তখনই এরকমই দেখতেই এটাকেও লঞ্চ করা হয়েছিল। তো সেই টাইমে লোকেরা ডিসকভারের জায়গায় এটাকেই তখন বেশি চুজ করতো, কারণ এটাও পুরোপুরি এয়ার কুলড আর অয়েল কুল না এয়ার কুলড ইঞ্জিন দিয়ে এসেছিলো, বাট যেটা খুব ভালো পাওয়ারটা প্রডিউস করতো, এবং মানে অনেক ওয়েটটা হয়তো বেশি কিন্তু অনেক কাস্টমার অ্যাবজর্ব করেছিল, বাট সেরম একটাও না, মানে অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ বলা যায়, ঠিক আছে। তো তার জন্য এই AS200 মার্কেটে সেরম একটা দেখা যায়নি, এবং সেলস ডাউন হওয়ার কারণে এটাকেও ডিসকন্টিনিউড করে দেওয়া এই টাইমেই বেশি হয়েছিল। মিনস মোটামুটি 1 থেকে 2 বছর যেটা মার্কেট ছিল, তারপর ডিসকন্টিনিউড এটাও হয়ে যায়, কারণ ভায়াবেল প্রোডাক্ট না হলে মার্কেট কোনোভাবেই এটাকে অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। পালসার এমনিতে রাস্তা যায়, কিন্তু কিছু কিছু জিনিস পালসারের ক্ষেত্রে আপডেটে ভুলভাল এসছে বলে সেটা মানুষ অ্যাবজর্ব করতে পারেনি। এরপর আসে হচ্ছে NS125 সিরিজ, মিনস NS সিরিজটা আসে আরও ভালো হবে, যেখানে কমিউটার সেগমেন্ট টাইপেরও বাইক আছে, যেটা স্পোর্টস লুক দেওয়া সত্ত্বেও, যেটা হচ্ছে NS160ও আসে, ঠিক আছে। NS160 NS125, এটা হচ্ছে NS160 ডুয়াল চ্যানেল ABS-এর সাথে এসেছিলো, দেখতে পাচ্ছ ডুয়াল চ্যানেল ABS এতে আছে। মানে এটা প্রত্যেকটা আপডেট, প্রত্যেক বছরের বছর নতুন নতুন আপডেট পালসারের বাজাজ কোম্পানি প্রত্যেক বছর পালসারের মধ্যে চেষ্টা করে কিছু না কিছু আপডেট আনার, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার, যেটা খুব ভালো লাগে, যে এখানে করা উচিত। প্রত্যেকটা কোম্পানির প্রত্যেক বছর প্রত্যেকটা গাড়িরই একটা না একটা আপডেট এভাবে দেওয়াটা উচিত, যাতে মার্কেট যেন চলতে থাকে, মার্কেটে যেন গাড়ি এগিয়ে থাকে, পিছিয়ে না যায়, ঠিক আছে। 300mm ফ্রন্ট ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছ সব দিয়ে দিয়েছে, 230mm রিয়ার ডিস্ক ব্রেক, মানে খুব ভালো একটা ইম্প্যাক্ট রাস্তায় ব্রেকিংয়ের সময় দেয়, যেটা পালসার ব্রেকিংয়ে দিতে ভালো করেছে, কিন্তু পালসারের একটা ক্যাচ মাঝে মধ্যে আওয়াজ, ওটাই খুব খারাপ লাগে আমার, মানে পালসার চাইছি। এরপর 2019-এ পালসার 125 লঞ্চ হয়, হয়তো 150 অ্যাড দেওয়ার দিতে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি 125-এর ডিজাইন এটাই। প্রথম BS4 125 লঞ্চ হয়, তো সেটা পুরোপুরি ফ্যামিলি বাইক হিসেবে লোকেরা অ্যাবজর্ব করেছে, যারা ফ্যামিলি বাইক, মিনস পুরো বেশি দূর কাজ যায় না, মিনস যাদের ব্যবসা আছে বা যারা কাছাকাছি ঘোরে, মিনস পাড়াপড়শিতে ঘুরে পায়, তারা মানে যাদের কম খরচা, তেলে কম খরচ থাকবে বা যাদের ফুয়েল এফিসিয়েন্সি বেশি চাই, তারাই একমাত্র 125 অ্যাবজর্ব করেছিল, আর বর্তমানে অ্যাবজর্ব করেও যাচ্ছে। মোর দ্যান 150cc বাইকস অফ পালসার 125 বেশি লোকেরা অ্যাবজর্ব করে, অ্যাজ এটা এখন পালসারের পাওয়ারটা খুব ভালোই দেয়, সেই 125 হোক আর 150, মানে খুব মিনিমাল পাওয়ারটা মানে খুব ভালো হয়, অ্যাকচুয়ালি খুব ভালো পাওয়ার প্রডিউস করতে পারে। এরপর আসছে NS125, যেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বাইক। একটা টাইমে ভেবেছিলাম আমিও নেবো, বাট আনফর্চুনেটলি সেটা আর নেওয়া হয়নি, আমি নিয়েছি হন্ডা। তো যাই হোক, সেটা বড় কথা নয়, পরবর্তীকালে হয়তো একদিনও নেবই, আসলে নিইনি, কারণ এটার ব্যাপারটা হচ্ছে এটা
পালসারের প্রথম মাথায় রাখতে হবে যে পালসার পোষা মানে হাতি পোষার সমান। এটা আমি যেই বলছি ভাই, পালসারের আগে আমি চালিয়েছি, আমি জানি পালসারের 1 লিটার তেল মানে তোমার যদি 125 সিসির গাড়ি হয়, মোটামুটি যদি অ্যাভারেজ বলি তো 40 kmpl তোমাকে দিয়ে দেবে। তার মানে বুঝতেই পারছো, পকেট গরম হলেই তবে তুমি পালসার নিয়ে রাস্তায় বেরোতে পারবে, পালসার চালিয়ে তোমার শান্তি থাকবে। নাহলে মনে সবসময় কাঁদতেই হয়, মনে হবে তেলের টাকা কোথায় পাবো, তেলের টাকা কোথায় পাবো। তো জোকস অ্যাপার্ট, তো পালসার 125টা আসে, যেটা এখন মার্কেটে 125 সিসি সেগমেন্টে অনেকটাই বিক্রি হয়, অনেক ছেলেপুলেই নেয় আমার বয়সী এরকম যারা আছে, ঠিক আছে। BS6 এমিশনে এটা এসেছিলো, মানে খুব ভালো একটা জিনিস, একটা ভালো একটা মেশিন, ইটস নট আ মেশিন, ইটস আ লাভ অফ এভরি বাইক লাভার্স। তো এইভাবে দেখতে পাচ্ছ 2001-এ এটা এসেছিলো পালসার, ফার্স্ট পালসার। এরপর এসেছিলো 2004-এ আপনার UG2, যেটা অ্যালয় হুইলস এসে গেছে, যেটা বলছিলাম প্রথম আমি। নেক্সট আসছে হচ্ছে 220, যেটা প্রথম লঞ্চ হয় 2006-7 এরকম টাইপে। দেন 200 আসবে হচ্ছে, এরপর 2021-এ এসে গেল এইটা। আর আবার কারণ মাঝে একটা কিছু মাথায় রাখতে হবে, মাঝে 220Fটা, যেটা 220F মানে 220 বলা লো সেলসের কারণে এটাকে লোকেরা ডিসকন্টিনিউ করে দিয়েছিল, লোকেরা নেওয়া বন্ধ করেছিল বলে সেলস বন্ধ হয়ে যায়, সেলস বন্ধ হয়ে যায় মানে ডিসকন্টিনিউড মার্কেটে হয়ে যায়। বাট পাবলিকের হাই ডিমান্ডের জন্য কি বাজাজ বোঝা থাকবে, বাজাজ ঠিক আবার 2021-এ BS6 এমিশনে এটাকে লঞ্চ করে দেয়। আফটার লকডাউন পিরিয়ডটা কিছুদিন মানে স্টে হয়ে যাওয়ার পর, কিছুটা টাইম কভার হয়ে যাওয়ার পর পালসারকে আবার লঞ্চ করতে শুরু করে 220 ভার্সানে, এটার নাম দেয় 220F। এরপর আসে হচ্ছে N250, যেটা মার্কেটে এখনও পাওয়া যায়, বাট সেরকম একটা লোকেরা কেনে না ডিউ টু ইটস মাইলেজ, মানে মাইলেজটা এতটাই কম যে লোকেরা কিনতে চায় না। পাওয়ার হয়তো লোকেরা অনেকটাই ফিলিং পাবে, অনেকটাই একেবারে অ্যাকশন, মানে অ্যাকশন তো পাবেই, গাড়ি চালিয়ে একটা স্পোর্টি লুক তো আছে, স্পোর্টি যে ভাবটা মানুষ চালিয়ে যে মনে হয় যে হ্যাঁ একটা জিনিস চালাচ্ছি, সেইটাতে এটা মনেই হয়। এটা ফুলি ডিজিটাল কনসোল তো এখন প্রত্যেকটা গাড়িতেই দিয়ে দিয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটিও প্রত্যেকটা গাড়িতে দিয়ে দিয়েছে, মানে ব্যাপারটাই এখন আলাদা। প্রত্যেকটা গাড়িতে এখন TFT ডিসপ্লেও দিচ্ছে, এটুকু আমি জানি। পালসার এখন হয়তো সেটা করেনি, এখন ফুল ডিজিটাল সিস্টেমটা করলো, কিন্তু এখনও অবধি TFT ডিসপ্লে আনেনি। এবার এই গাড়িগুলোতে এখন বিভিন্ন রকমের স্পোর্ট মোড, ট্র্যাকশন মোড, রেন মোড, এইসব হ্যান ত্যান মোড অনেক কিছু দিচ্ছে। সেসব মোড নিয়ে আমি কথা বলবো না, মেন কথা বলবো ইভলিউশনটা, যে কোথা থেকে কোথায় আপডেট হতে হতে কোথায় আজকে বাজাজ এসছে। তো এইভাবেই বাজাজের সেলস ভালোই যাচ্ছে। এছাড়া ডিসকভার যখন ছিল, ডিসকভারটাকে ডিসকন্টিনিউ করে দিয়েছে, এবার রিসেন্টলি সিটি 125টা ডিসকন্টিনিউ করেছে। বাট আমি যদি মাঝে মধ্যে ভাবি যে পালসার যদি ডিসকন্টিনিউ করে দেয় তো এর তো ব্যবসায়ই উঠে যাবে, কারণ পালসারের উপরেই এদের মেন দাঁড়িয়ে, কারণ বাজারে সব থেকে মানে হাইয়েস্ট সেলিং বাইকস হচ্ছে পালসার, আর ম্যাক্সিমাম পালসার 125, 150, NS 125, NS 200 আর NS 160 ওর সব থেকে হাই সেলিং বাইক পালসার সিরিজের মধ্যে। সে পালসারের মোস্ট অফ দ্য থ্রিলিং বাইকসের মধ্যে টপ বাইক, যেটা এই রিসেন্টলি লঞ্চ হয়েছে, তোমরা হয়তো দেখে বুঝে গেছো এটা কোন গাড়ি। হ্যাঁ ওটা সেইটাই, সেটা হচ্ছে পালসার NS 400Z, মানে অ্যাকচুয়ালি আ কাইন্ড অফ মাস্টার, ইট ইজ অ্যাকচুয়ালি এ ম্যানিয়াক, অর ইউ ক্যান সে ইট ইজ দ্য ফাদার অফ RS 200, বিকজ এর মানে ডাবল, একেবারে ডাবল সিসিটা এর থেকে পুরো ডাবল ভাই। ওখানে 200, এখানে 400 নয়, 373 সিসির ইঞ্জিন আছে, এটা লিকুইড কুলড, আই থিঙ্ক যেগুলো লিকুইড কুলড ইঞ্জিন এতে প্রডিউস আছে, মানে দিয়েছে বাজাজ কোম্পানি প্রোভাইড করছে লিকুইড কুল। পেছনেও ABS আছে, সামনেও ABS আছে, যেটা খুব ভালো, মানে আমার পছন্দের বাইক এটার মধ্যেও একটা পড়ছে, মানে এটা ভালো, মানে সুপার বাইক সেগমেন্টের মধ্যে পালসার এটা পড়ছে। কিন্তু বর্তমানে শুনছি এটাই খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো যারা যারা এই বাইকটাকে কিনছো বা কিনবে, আমি সবাইকে বলবো এই বাইকটা খুব সাবধানে চালিও, বিকজ ইট ইজ আ মনস্টার, একটা মেশিন। তোমার কন্ট্রোলে যতক্ষণ বাইক থাকবে ততক্ষণ তুমিও বাইককেও চালাতে পারবে, বাইকও তোমার কথা শুনবে। যেই বাইক তোমার কথা শুনবে না, মানে তোমার কন্ট্রোল হাতে বাইতে কন্ট্রোল চলে গেছে, তখন তোমার স্পিড মিনিমাম কত হবে, 100 থেকে 150। দেখ এরপর নতুন বাইক এসেছে কিছুদিন আগে, যেটা আমার একদম পছন্দ হয়নি, পালসারের N125। মানে এটা আমি বলে না, অনেকেই হয়তো এটাকে পছন্দ করছে না, কোম্পানি যেটা বানিয়েছে এটা কোনোভাবেই মার্কেটের যে যা গাড়ি কেনে তারা অ্যাকসেপ্ট করবে না। আমাদের মতন জেনারেশনে এটা অ্যাকসেপ্ট করতে চাইছে না, যাদের একমাত্র বাজেট কম, কারণ 1,10,000 এরকম বাইক মানুষ কেনার থেকে আমি বলবো হন্ডা SP120 বা হন্ডা শাইনের দিকে চলে যাও ভাই, এটাই বলবো। গাইজ আজকে এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো প্রাইসিং যেটা যদি বলি, এখনকার দিনে পালসার কেনাটা প্রায় অনেকটাই কমে গেছে আগেকার দিনের তুলনায়। হয়তো যারা
নর্মাল যারা ভালো চাকরি বাকরি করে তারা এফোর্ড করতে ইজিলি পারবে, নর্মাল সবাই পারবে, ইএমআইতে এখন আজকালকে যে সবাই কেনে। তো যাই হোক, যার যেটা পছন্দ সে সেটা কেনো, বাট অলওয়েজ সেভ লাইফ, আমি এটাই সবসময় বলি। হেলমেট পরে অবশ্যই সবাই বাইক চালাবে, ঠিক আছে? দূরে গেলে অবশ্যই হেলমেটটা মাথায় দিয়ে নেবে, ঠিক আছে? নিজের সেফটিও রাখবে, পরের সেফটিও রাখবে, আর ভালোভাবে গাড়ি চালাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একটা ভালো এরকমই টপিক নিয়ে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও ভালো লাগলে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।